ওই যে বান্দারা হাইটা যায় এইটাকে বলা হয় তালিবুল ইলম। আমরা দোয়া করলাম মাফ করে দাও, মাফ করে দাও, রহমাতুল লিল আলামিন কর। পিপিলিকা এবং সমস্ত প্রাণীদের দোয়ার বিনিময়ে ওই তালিবুল ইলমে আমার আল্লাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নুরানি মাদ্রাসা তো ছোট মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা তো ছোট ছোট হয়, নাবালেগ হয়, তাদের কোনো গুনাহ নাই। এই মাদ্রাসায় শিশু শ্রেণীর যারা পড়ে একদম নাবালেগ 5 বছর 7 বছরের নিচে, ওই সন্তানদের তো কোনো গুনাহ নাই। রহমাতুল লিল আলামিন কয় তার জন্য প্রাণীরা দোয়া করে ওই তালিবুল ইলমের বরকতে তার মা এবং বাবার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। রহমাতুল লিল আলামিন কয় শুধু তাই না, আল্লাহ জান্নাত শুধু তাই না, রহমাতুল লিল আলামিন কয় এই তালিবুল ইলম তার মা অথবা বাবা যদি দুনিয়ায় না থাকে, অন্ধকার কবরে যদি থাকে, যদি আযাবের ফেরেশতার হাতে বন্দী থাকে, ওই তালিবুল ইলমটা বিসমিল্লাহ বলার সাথে সাথে তার মা এবং বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। কথা বুঝতেছেন আমার? কারা কারা বুঝেন হাত উঠান তো। নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। বুঝেন তো আমার ভাষা, বুঝেন তো? তাফসীরুল কাবিরের মানে উল্লেখ করা হয়, তাফসীরুল কাবির পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, তাফসীরের কিতাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকায় দাওয়াতের কাজ নিয়ে চলতে চলতে একটা কবরস্থানের পাশে আয়েশা দাঁড়াইছে। আল্লাহ তাআলা কবরের দৃশ্যটা পয়গম্বর মুসার চোখে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ বিল্লাহ। পয়গম্বর মুসা কবরের দৃশ্যটা দেখে চোখের পানি ফালায়া ডাক দেয়, ও আসমানের মালিক, দরখাস্ত রাখলাম তোমার কাছে, দোয়ার আবদার করলাম, এই কবরটারে মাফ করে কি দেওয়া যায় না? কবরের ভিতরে আগুন, আগুন দেখা পয়গম্বর কাঁদে আর ডাক দিয়া খায়, আল্লাহ দয়া করে কি মাফ করে দেওয়া যায় না? দয়া করে কি মাফ করে দেওয়া যায় না? ও উম্মতপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, কথাটা শোনো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দিন নবীদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। সুবহানাল্লাহ বিল্লাহ। নবীদের দোয়া আল্লাহর কাছে কোনো মিস নাই, দেরি নাই। নবীদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কি দয়া করে মাফ করে দিতে পারো না? তুমি কি মাফ করে দিতে পারো না? এই বান্দাটার কবরে আযাব হয়, কবরের ভিতরে আগুন জ্বলে। বলেন তো নবীরা যা দেখে মিথ্যা না সত্য? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, নবীদের দেখা মিথ্যা না সত্য? তাফসীরে কাবিরের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ডাক দিয়ে, আল্লাহ আমি তো তোমার কালিমুল্লাহ, আমি তো তোমার মুসা, আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করলাম, নাফরমানের কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা মুসা নবীর কথার সাথে সাথে জবাব দেয়া দিত। সুবহানাল্লাহ বিল্লাহ। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুসা নবী এবং আল্লাহ কথা বললে মাঝখানে কোনো ফেরেশতা নাই, পর্দা নাই, ডাইরেক্ট মুসা নবী কথা কয়, আল্লাহ জবাব দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আমি তো তোমার কালিমুল্লাহ, আমি তোমার মুসা, আমি দরখাস্ত রাখলাম বান্দাটারে মাফ করে দাও। বলেন তো আল্লাহ ডাকটা শুনে কি শুনে নাই? আমার কথা বুঝতেছেন? বলেন তো আল্লাহকে ডাক শুনছে?
এ ভাই শুধু মুসা পয়গম্বরের ডাক না, আমরাও যদি ডাক দিই আমাদের ডাকটাও আল্লাহ শুনবে। বুক ভরা ভালোবাসা নিয়ে একটা ডাক দেন না আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ। ও আল্লাহ, আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, চিল্লায় বলি আমিন। মুসা ডাক দিয়ে কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে মুসা তুমি নবী দরখাস্ত করেছো, তোমার দরখাস্ত গ্রহণ না করার মতো না। তবে মুসা জানো ওই বান্দার এত পাপিষ্ঠ, এত পাপিষ্ঠ, বান্দার জিন্দেগিতে এত গুনাহ, এত গুনাহ, আমি আল্লাহ বান্দার মাফ করার মতন কোন পথ নাই। বান্দা এমন কোন কাজ করে নাই যার কারণে মাফ করে দিব। ও মুসা আমি আল্লাহ তোমার দরখাস্ত রাখতে পারছি না, চলে যাও। মুসা নবী চোখের পানি বানায় বলে আল্লাহ আমি নবীর দোয়াটাও কবুল করলাম না, নাফরমান। ও মিত্র লাগার যুবক ভাই, ও জামানগঞ্জের যুবক ভাই, মনের কান লাগায় কথাটা শুনো। পয়গম্বর মুসা বিদায় বিকেল বেলা যখন হয় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে আবার যায়, আমার আল্লাহ কবরের দৃশ্যটা আবার আগের মতো বাসায় দিছে। সুবহানাল্লাহ বলো না। পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া আশ্চর্য হয়ে কয় সুবহানাল্লাহ, বলেন না সবাই সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ সকালবেলা দেখছিলাম বান্দাটার কবরের ভিতরে আগুন, বান্দাটার কবরের ভিতরে আগুন, এখন দেখি বান্দাটার কবরে জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সকালবেলায় দেখছিলাম বান্দাটার কবরের ভিতরে আগুন জ্বলে, এখন দেখি বান্দার কবরের ভিতরে ফুলের বাগান। আল্লাহ তুমি না বলছিলা আমি নবীর দোয়াটা কবুল করবা না, আমারে তুমি বেকার দিয়া লাইছিলা, আমারে ব্রেক মাইরা দিছিলা, হবে না। এই ব্যাপারে তালা লাগায় দিছো, রহমতের দরওয়াজা বন্ধ কইরা দিছো। ও রব্বে করিম আল্লাহ আমি জানতে চাই আমার চাইতে দামি এমন কোন মানুষ যার দুয়ার বদৌলতে জাহান্নামের কবরটা জান্নাত বানাইছো, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ এমন কোন মানুষ যার দুয়ার বদৌলতে তুমি তার কবরটারে মাফ করে দিছো। এই যুবক ভাই আমি আমার মন করা ঘটনাটা বলি নাই, তাফসীরের কাবিরের মধ্যে উল্লেখ করা হয় পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ এমন কোন মানুষ যার দোয়াটা কবুল কইরা আমার কারে নাকুশ কইরা তার দুয়ার বদৌলতে তার কবরটারে জান্নাত বানায় দিছো। মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় মুসা নবীদের চাইতে বড় কেউ হয় না, তবে মুসা দি বলো আমি আল্লাহ কি রহমান না, আমি আল্লাহ কি রহিম না। ও মুসা আমি আল্লাহ কি রহমান না, আমি আল্লাহ কি রহিম না। বলে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি কারীম। বলে মুসা যদি আমি আল্লাহ রহমান হয়ে থাকি, আমি আল্লাহ যদি রহিম হয়ে থাকি, রহমান রহিম যদি হয়ে থাকি, শোনো শোনো ওই নাফরমান দুনিয়া থেকে আসার সময় তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছিল, আসার সময় তার বিবির ওসিয়ত করে আসছে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার পরে যদি সন্তান হয় ছেলে হোক মেয়ে হোক এই সন্তানটারে মুসা নবীর শিক্ষায় শিক্ষিত করবা, আল্লাহর নবীদের শিক্ষায় শিক্ষিত করবা। মুসা জানো তুমি দোয়া করে বিদায় হওয়ার পরে তার মাতা ওই সন্তানটারে ওই জাহান্নামীর সন্তানটারে হাতে ধইরা মসজিদের মধ্যে নিয়ে আসছে, তোমার দ্বীনি শিক্ষার হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর তারে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা জানো আমার ফেরেশতারা তার কবরের ভিতরে আগুন জ্বালাইতেছিল, আগুন জ্বালাইতেছিল। আমার ফেরেশতারা তো জানে জনম জনম আগুন জ্বলবে, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে। জানো মুসা নিষ্পাপ
নিষ্পাপ মাসুম বাচ্চাটা যখন মাদ্রাসার ভিতরে ঢুইকা মক্তবের ভিতরে ঢুইকা আমারে ডাক দিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে গেছে, বলনা সুবহানাল্লাহ। আমি আল্লাহর আরশের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, আমি আল্লাহ লজ্জিত হয়ে গেলাম। আমি আল্লাহ যদি রহমান হয়ে থাকি, আমি আল্লাহ যদি রহিম হয়ে থাকি, রহমান হয়ে থাকি, ওই শিশু নিষ্পাপ বাচ্চাটার মুখে রহমান রহিমের উচ্চারণটা শোনার পরে তার বাবার কবরে কেমনে আগুন জ্বালাবো। আমি আল্লাহর ফয়সালা ছিল কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন জ্বলবে, আগুন। কিন্তু মুসা জানো, যে মাত্র ওই বান্দাটার ওই জাহান্নামীটার শিশু বাচ্চাটা আছে, শিশু বাচ্চাটার মুখ দিয়া যে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বাহির হইছে, আমি আল্লাহর কুদরতি রহমতের মাঝে জোশ লাগা গেছে। আমি আল্লাহ বাচ্চাটার মুখে রহমান রহিম শোনার পরে তার বাবার কবরের আযাবটা বন্ধ করে দিছি। নারে তাকবীর, দিলস্তান দিলস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। হুজুরের আগমন আমাদের মনে শান্তি লাগছে নি? কখন কত হুজুর আইব আমরা সকলেই অপেক্ষায়। বিশেষ করিয়া আমরা সকলে হুজুরকে খুব মহব্বত করি, হুজুর আমাদেরকে খুব মহব্বত করে। হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে, ইনশাআল্লাহ মাদ্রাসায় অবস্থান করতেছে। আপনারা কেউ অশৃঙ্খলা করবেন না, ধৈর্য সহকারে সকলেই বসুন, যথাসময় আপনাদের সামনে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ। ইশারা দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এখন? এই যে আল্লাহ তাআলা একটা জাহান্নামীর কবরের আযাব বন্ধ কইরা জান্নাত বানাইছে, কলেজের ছাত্র আছে না? ভার্সিটি একমাত্র প্রথম শ্রেণী, তাও প্রথম মাত্র গিয়ে ভর্তি হইয়া শিক্ষা শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় মুসা জানো, আমার নিষ্পাপ বান্দাটার মুখ দিক দিয়া আওয়াজ বের হয়ে গেছে রহমান আর রহিম। আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি দয়ার সাগর। এ মুসা বলো, আমি আল্লাহ যদি দয়ালু হয়ে থাকি, আমি আল্লাহ যদি দয়ার সাগর হয়ে থাকি, দয়ালু আল্লাহ, দয়ার সাগর ওয়ালা আল্লাহ কেমনে তার বাবার কবরে আযাব দেই? আমি আল্লাহর কুদরতে জোশ লাগা গেছে, আমি আল্লাহর আরশে ধাক্কা লাগা গেছে, আমি আল্লাহ দেরি করি নাই, সাথে সাথে বান্দার বাবার কবরটা জান্নাত বানায় দিছি। আল্লাহ তাআলা জানায় যায় ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমান আনবিত সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ঈমান আনবিত আমার রাস্তায় যারা জীবনটারে বাজি রাখা, আমার রাস্তায় যারা জীবন বাজি রাখছে তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনবো? আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। ঈমান আনো তাদের মতো যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, যারা আমার প্রতি সন্তুষ্ট। আমার দিয়ে খেয়াল করেন প্লিজ, হুজুর যথাসময়ে আসবে। আর আমি এমন এক বক্তা দেখবার গেলে হুজুর আইতেছে বুঝতে লাইছে আমার বিচার পাইছেন না, আমারও তো